একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। রিয়াল মাদ্রিদ ধ্বংস করে দিল ম্যানচেস্টার সিটিকে। তো গাইস, কি দেখলে কালকে? কি দেখলাম আমরা কালকে? আমরা দেখলাম কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক দেখলাম রিয়াল মাদ্রিদের হয়ে, এবং রিয়াল মাদ্রিদ ধ্বংস করে দিল ম্যানচেস্টার সিটিকে। অনেকে তেল সিটি বলে, অনেক কিছু বলে ম্যানচেস্টার সিটিকে, বাট আমি সেই সব বলবো না। আমি বলবো মডার্ন ফুটবলে কিন্তু ম্যানচেস্টার সিটি একটা আলাদাই লেভেলে ছিল লাস্ট সিজন অবধি, বাট এই সিজনে কিন্তু ম্যানচেস্টার সিটির যে ডাউনফলটা, সেটা কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু তাদের সেই ফর্মটা তারা ধরে রাখলো। এবং কালকে ভাই টোটাল ডমিনেন্স, ভাই রিয়াল মাদ্রিদ 3-0 গোলে যখন লিড করছিল, আমি তো ভাবলাম আরও গোল করবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচ 3-1 রিয়াল মাদ্রিদ জিতেছে। এবং অ্যাগ্রিগেটটা যদি আমরা দেখি, রিয়াল মাদ্রিদ 6 গোল দিয়েছে, ম্যানচেস্টার সিটি 3 গোল দিয়েছে। 6-3 তারা কিন্তু নেক্সট স্টেজে, যেটা রাউন্ড অফ 16-এ কিন্তু তারা চলে গেল এই মুহূর্তে, এবং ম্যানচেস্টার সিটি টাটা বাই বাই হয়ে গেল এবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ থেকে। এবং আমি বলবো পেপ গার্দিওলার দেখো এই সিজনটা খুবই খারাপ যাচ্ছে ভাই। মানে পুরো টিমটা ইপিএল বলো, ম্যানচেস্টার সিটির মানে যে কোনো টুর্নামেন্টেই তারা একদম আউট অফ ফর্ম, আউট অফ টাচ রয়েছে। এবং রিয়াল মাদ্রিদ ভাই হালা মাদ্রিদ কমেন্ট করো সকলে। এবং অবশ্যই দেখা যাক এইবারে টপ 16 যেটা হবে, রাউন্ড অফ 16, সেখানে কোন টিমের সাথে রিয়াল মাদ্রিদের খেলা হয়। অনেক ভালো ভালো টিম রয়েছে, বার্সেলোনা, লিভারপুল, এরা তো আগেই কোয়ালিফাই করে গেছে। এবং কালকে রাত্রিবেলা কিলিয়ান এমবাপ্পে যারা হেটার রয়েছে ভাই, আমি ওয়ার্ল্ড কাপ ফাইনালের মানে কালকে রাত্রিবেলা যখন আমি ফার্স্ট হাফটাই কালকে ওয়াচ অ্যালং করেছি, পুরো ম্যাচটা ওয়াচ অ্যালং করিনি। ওয়ার্ল্ড কাপ ফাইনালে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকটা তো মানে সেরা পারফরমেন্স ছিল, বাট কালকের হ্যাটট্রিকটাও কিন্তু কিলিয়ান এমবাপ্পে জবাব দিল। যে সমস্ত রিয়াল মাদ্রিদ ফ্যানরা ওকে নিয়ে প্রশ্ন করছিল, জানা প্রশ্ন দিল কেন ওকে আনা হলো, ভাই এই কারণেই আনা হয়েছিল ভাই। ওই চ্যাম্পিয়ন্স লিগের এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচেও হ্যাটট্রিক করবে, সেই কারণেই আনা হয়েছিল। আশা করছি কালকের ম্যাচ যারা দেখেছে তারা এনজয় করেছে। এবং অবশ্যই আপকামিং ডেজে ইউরোপিয়ান ফুটবলের সমস্ত নিউজ বাংলায় বেঙ্গল থেকে, শুধুমাত্র বেঙ্গল স্পোর্টস ব্লগে আসবে। এবং ইউটিউব বলো, যারা ইউটিউবে দেখছো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা ফলো করো, যারা ফেসবুকে দেখছো তারাও ফলো করো। এভাবেই সাপোর্ট করতে থাকো বেঙ্গল স্পোর্টস ব্লগকে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আবার আমরা ইন্ডিয়ান ফুটবলে ব্যাক করবো, ইস্ট বেঙ্গল মোহনবাগানে ব্যাক করবো পরবর্তী ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা, সবাই ভালো থেকো।